আসসালামু আলাইকুম দর্শক। আমি আজকেও বরাবরের মতন একটি মজাদার জিনিস নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে যেটি দেখাবো তার নাম বা পরিচয় আমি একটু পরে বলছি, কিন্তু তার আগে একটি গাছ আপনাদেরকে দেখাই এবং গাছটির ফল ধরার প্রক্রিয়া বা সিস্টেমটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে, এখন মোবাইল ক্যামেরা দিয়ে আমি এটি ভিডিও করছি। এই যে পাতায় ধরে আছে কিছু গুটি গুটি ফল, দেখুন এই যে উপরের পাতাটাতেও, ওইখানেও। তো এই গাছের আমার মোবাইল ক্যামেরাটা যথেষ্ট ভালো না হওয়াতে আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না। এর পাশেও আরও একটা গাছ আছে। এই গাছটির বৈশিষ্ট্য হচ্ছে এর পাতায় ফল ধরে, ডালে বা আলাদা করে ফলটা যতটা ধরে তার থেকে বেশি ধরে এর পাতায় পাতায়। আমি আজকে নতুন দেখলাম, বা প্রথম, আমার কাছে প্রথম। আমি চিন্তা করলাম একটু দর্শকদের সাথে শেয়ার করি। গাছটির নাম লোকে জিগা গাছ বলে, আমি এর ভালো নাম জানি না। তো এই গাছ থেকে প্রচুর আঠা বের হয়। এটি হচ্ছে সেই জিগা গাছ। জিগা গাছের ডাল শুধুমাত্র আপনাদের দর্শকদের উদ্দেশ্যে ডালটি গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম। দেখুন দর্শক, এর ডালে বা অন্য কোথাও কিন্তু ফল নেই। যে দু একটাই ফল হয়েছে, দেখুন এই যে পাতার মাঝখানে ফলটা হয়তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর দেখাচ্ছে। আদৌ আমি আসলে জানি না এটা কি ফল নাকি অন্য কিছু। এই গাছটির বৈশিষ্ট্য হচ্ছে, এই গাছকে যদি একটু আঁচড় দেওয়া হয় তখন এটা থেকে এক প্রকারের আঠা বেরোয়। এই আঠাটা খুবই ভালো, প্রাকৃতিক আঠা হিসেবে দারুণ কাজ করে। দেখুন দর্শক, আরও একটি। জানি না আমি আপনারা এর আগে কেউ এই ফলটা দেখছেন কিনা, বাট আমি আজকে প্রথম দেখলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে আসলাম। একটা গাছের পাতায় ফল ধরার বৈশিষ্ট্যটা দেখুন। এর যতটুকুই ফল ধরেছে কম বেশি সবই পাতায়। তবে এই বৈশিষ্ট্যের পিছনে আমার মনে হয় এই গাছের যে আঠা বেরোনোর প্রবৃত্তি, এটা হতে পারে। কারণ একটু আঘাত পেলেই এই গাছটি থেকে অবশ্য অনেক ধীর গতিতে আঠা নির্গত হয়। দেখুন দর্শক, যেগুলো মরা পাতা, এই যে মরা পাতার মাঝখানেও কিন্তু এই যে দেখুন ফলটি ধরে আছে। এই যে গাছটা পড়ে গেছে, এখানে ফল হয়েছে মরা পাতায়। এটাতেও একটা ফল লেগে আছে। মূলত এই ফলটাই আমি আসলে খেয়ালই করেছিলাম না, কিন্তু পাতায় এই দুটো ফল দেখে অবাক হলাম আমি। তাই গাছের উপরের দিকে যখন দেখলাম, তখন দেখলাম না, এই গাছটার বৈশিষ্ট্যই এরকম, এভাবে ফল ধরে আছে। সম্ভবত ফলই হতে পারে, ফলের ভেতরটা কেমন আমি নিজেও দেখিনি। দেখি দর্শক, আপনাদের সামনেই ভাঙার চেষ্টা করছি। আমি আসলে জানিও না এই ফল থেকে আদৌ গাছ হয় কিনা অথবা বীজ হয় কিনা। ফলটা খুব আঠাটো, যেহেতু এই পুরো গাছটাই আঠার,
আমার হাতে যেই পানির মতো বৈশিষ্ট্যের জিনিস দেখতে পাচ্ছেন, এর কষ বা রস অনেকটা আঠালো দর্শক। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আমি ফলটি নিয়ে এসেছি, এখন এটিকে কাটবো এবং দেখার চেষ্টা করব এর ভিতর থেকে কোনো রকমের বীজ বেরোয় কিনা। তো চলুন দর্শক, এটিকে কেটে দেখা যাক। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন, একটি শেয়ার দিয়ে আরও একজনকে দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখুন দর্শক, এর ভিতর থেকে কাটার পরে একটি শক্ত বীজের মতো একটা অংশ দেখা যাচ্ছে। সম্ভবত এটি এ ফলের বীজ। হ্যাঁ দর্শক, এই যে দেখুন, ফলটি কাটার পর এরকম একটি বীজ বের হয়ে আসলো। আর এটা বীজ কিনা আদৌ আমি জানি না দর্শক। কেউ যদি জেনে থাকেন এটি সম্পর্কে, গাছটি সম্পর্কে যদি কারো ধারণা থেকে থাকে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই হ্যাঁ, চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে পাশে থাকবেন। তো ঠিক আছে দর্শক, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।